হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা চুপি চুপি রেসিপি বলি। অনেকেই জানে আবার অনেকেই জানে না, যেমন আমি জানতাম না। তো আমার বর আজকে খুব চিল্লাচ্ছিল, কেননা বলছে আমি এই সাবুটা নাকি মানে একদম নষ্ট করে দিচ্ছি। তো যাই হোক, আমার মনে ছিল না, 3-4 দিন ধরে আমি ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যার জন্য পুরো জলটা শুকিয়ে গেছে। তো আমি বলছি তুমি চুপ করো, তোমার সাবু নষ্ট হবে না। তো আমার বর বলছে তুমি নষ্ট করে ফেললে, আমার টাকাও ওয়েস্ট হলো, সাবুটাও ওয়েস্ট হলো। তো আমি বললাম কিচ্ছু ওয়েস্ট হবে না, এক্ষুনি দেখো কী করি। তো চটজলদি আমি তাড়াতাড়ি মিক্সিতে গিয়ে সাবুটাকে ভালো করে গ্রাইন্ড করে ওটাকে দুধ দিয়ে চটকে মেখে লাড্ডুর আকৃতি করে নিলাম। এরপর ফ্রিজে দুধ ছিল, সেই দুধটা বরফ হয়ে গেছিলো। তারপরে সেইটা আমি জালে বসিয়ে ওর মধ্যে কিছু তেজপাতা, এলাচি আর চিনিতে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তোমরা যদি আগের দিন সাবুটাকে ভিজাও তাহলে এতটা কষ্ট করতে হবে না, ওটাকে হাত দিয়ে মেখে নিলেই ওটা লাড্ডুর আকৃতি হয়ে যাবে। তো এরপর সেই লাড্ডুগুলোকে একে একে আমি সব দুধে ছেড়ে দিয়েছিলাম। একে একে না, সবগুলোই ছেড়ে দিয়েছিলাম। তোমরা আমার ভেবো না আমি 1 চামচ চিনি দিয়েছি, আমি কিন্তু অনেকগুলোই দিয়েছিলাম। তো যাই হোক, ভালোভাবে ফুটতে ফুটতে মানে এরকম একটা পর্যায়ে আসবে, তারপরে তোমরা গ্যাসটাকে অফ করে দিও। আমারটা বেশি পাতলা হয়ে গেছে, তোমরা এতটা পাতলা করো না, একটু গাঢ় করো। তো চলো, আমাদের কিন্তু রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমার বরকে গিয়ে বরের সামনে ধরতেই বর বলল, আরে বাবা, এটা কি বানিয়েছো? আমি বললাম খেয়েই দেখো। বর বলল, বাহ, এ তো দারুণ লাগছে। তখন আমি বললাম, দেখলে তো, তোমার সাবু ওয়েস্ট হলো না আর তোমার টাকাও ওয়েস্ট হলো না। আমি তোমাকে কিভাবে চটজলদি একটা রেসিপি খাওয়ালাম। তোমরাও কিন্তু চটজলদি এইভাবে রেসিপিটা বানাতে পারো।